الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم إن أثقل شيء يوضع في ميزان المؤمن يوم القيامة خلق حسنة رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد এই দুনিয়ায় আমরা সবাই কবরেরই প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে ঘুরের তার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না
এই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা লে আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, লালনকর্তা, যিনি আজকে আমাদেরকে সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আজকের এই সলাতুল জুমআ আদায় করার জন্যে শিবরামপুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনাবিন আকায়ে ইমাম তাজদার মদিনা হযরত আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে রজব মাসের 26তম তারিখ, রজব মাসের 26তম দিবাগত রাত্রে, অর্থাৎ আজকে যে রাতটা সেটাই হবে লাইলাতুল মেরাজের রাত্রি। গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গিয়েছিলেন, যেখানে কেউ কোনো নবী যাওয়ার সম্ভব হয়নি। আজকে রাত্রে ইনশাআল্লাহ আমরা মেরাজ সম্পর্কে আলোচনা শুনব। আমাদের দোয়া, আমাদের যা করার আমরা সব আজকে রাত্রে ইনশাআল্লাহ করব। আর আজকের আলোচনার বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, স্বভাব চরিত্র নিয়ে আজকে আলোচনা। আমাদের স্বভাব চরিত্র কেমন হওয়া উচিত। আমরা গত কয়েকটি জুমায় যেমন পিতামাতার হক, সন্তানের হক, আত্মীয় স্বজনের হক,
মুসলমানের হক, প্রতিবেশীর হক, এই সব স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা শুনেছি এক এক জমায় এক একটা। এই সকল আলোচনার মূল বিষয়টা হচ্ছে চরিত্র, স্বভাব, ব্যবহার। প্রত্যেকটা এই যে গত মাসের যে আলোচনাগুলো আমরা শুনলাম, এটার মূল থিংসটা হচ্ছে এই আপনার ব্যবহার, স্বভাব, চরিত্র। তা আজকে আমরা স্বভাব চরিত্র দেখব যে আমাদের স্বভাব চরিত্র কিভাবে, কেমন হওয়া উচিত, আমরা কিভাবে আমাদের ব্যবহার করব, আমাদের আচরণ কিভাবে হতে হবে, আমাদের যা করণীয়, পৃথিবীতে আমরা যা করব, আমাদের ব্যবহার থেকে শুরু করে, আমাদের কথাবার্তা থেকে শুরু করে, আমাদের কাজ কাম শুরু করে এ টু জেড সব বিষয়ে আমরা একজনকে অনুসরণ করব। তিনি হচ্ছেন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে ওনার কথা, ওনার কাজ, উনি যা বলেছে, সাহাবায়ে কেরামরা যেভাবে করেছে, সেটাই হচ্ছে আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। এটা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে কোনো পাকিস্তানের আদর্শ গ্রহণ করে, আমেরিকার আদর্শ গ্রহণ করে, লন্ডনের আদর্শ গ্রহণ করে, জাপানের আদর্শ, চীনের আদর্শ যদি গ্রহণ করে, অর্থাৎ এক একজনের আদর্শ এক এক রকম হতে পারে, সেটা ইসলাম হতে পারে না। ইসলাম যদি হতে হয়, মুসলমানের করণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আমাদেরকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে তোমাদের নবীর উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে। ফি রাসূলিল্লাহ, তোমাদের এই রাসূল, আল্লাহর দেওয়া, আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, সর্বোত্তম যে আদর্শ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্য। আমরা যা করব, যা দেখব, সেটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমাদের অনুসরণীয়, অনুকরণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা যদি তালাশ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন, তাহলে আমরা দেখব যে বিভিন্ন ঘটনা, বিভিন্ন হাদিস এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফুটিয়ে তুলেছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তব চিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা জানতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহ, পুরাটা কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফুটে ওঠে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফুটে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা আইসা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতেছে, বলে যে আসসালামু আলাইকা। অর্থ হচ্ছে যে আপনার মৃত্যু হোক। আসসালামু আলাইকা বলে, আসসালামু আলাইকুম, যে তোমার মৃত্যু হোক। তো ইহুদিরা এভাবে বলল আসসালামু আলাইকা। সালাম কিন্তু ইসলামের একটা সর্বপ্রথম, ইসলামের মধ্যে মুসলমানদের প্রথম কাজটাই হচ্ছে মানুষের সাথে দেখা হইলে সালাম দেওয়া। এটা যে কেউ হোক, পরিচিত অপরিচিত, ছোট বড়, সবাইকে সালাম দেওয়া। তবে কোনো যুবতী কোনো পুরুষকে সালাম দিবে না, তার যেই মাহরাম ব্যক্তি তাদেরকে ছাড়া।
তা এই সালাম দেওয়া যেহেতু ইসলামের একটা আদর্শ, ইসলামের একটা নীতি, এই ইহুদি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আসসালামু আলাইকা, যে রাসূল আপনার মৃত্যু হোক। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনে তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি সাথে সাথে বলে দিলেন যে তোমাদের মৃত্যু হোক, তোমাদের উপরে আল্লাহর লানত পড়ুক, এভাবে বদ্দুয়া করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলে, হে আয়েশা, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো, এভাবে উগ্রতা, এভাবে রাগান্বিত হয় না, উগ্র হয় না, কর্কশ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে যে এভাবে কাউকে বদদুয়া করিও না, কারোর প্রতি এইভাবে রাগান্বিত হয়ে যাও না, ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠাইছে, আমি হচ্ছি পৃথিবীর সকলের জন্য, সবার জন্য রহমত। তিনি হেদায়েত দেওয়ার জন্য এসেছেন, হেদায়েত এবং রহমত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছে। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আঘাত করে ওনার দাঁত মুবারক শহীদ করে দিলেন। একটা দাঁত পড়ে গিয়েছে, দাঁত ভেঙে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হওয়ার পর সাহাবায়ে কেরামরা অত্যন্ত কষ্ট পেলেন। তারা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য বদদুয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি বদদুয়া করার জন্য আসি নাই, আমি হচ্ছি সবার জন্য, পৃথিবীবাসীর জন্য, আমি সবার জন্য হচ্ছি রহমত। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়ে হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য আর রহমত করে আমাকে পাঠাইছে, বদদুয়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা হচ্ছে তিনি সবার জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রাসূল আমি আপনাকে এই সকল কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তিনি সবার জন্য রহমত, তিনি দয়ার সাগর। তিনি তায়েফের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী প্রচার করার জন্য গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তিনি গেলেন। তায়েফ হচ্ছে ওনার আত্মীয়র এলাকা। তায়েফের মধ্যে তিনি যাওয়ার পরে তায়েফবাসীকে যখন তিনি বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই কালেমা গ্রহণ করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মেনে নাও, তাহলে তোমরা জান্নাতি হবে, তোমরা সফল হয়ে যাবে। তাওহীদের দাওয়াত দিচ্ছেন তিনি। সেখানের কাফেররা সবাই তো কাফের। তায়েফের মধ্যে তায়েফবাসীর যারা মুরব্বী, যারা নেতৃত্ব স্থানীয় লোক, যারা সর্দার মাতাব্বর, তারা এবার বলে যে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে বলতেছে, যে মুহাম্মদকে তাকে শাস্তি দিতে হবে। সকল যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে, তায়েফের মুরব্বীরা, তায়েফের সর্দাররা, নেতৃত্ব স্থানীয় লোকেরা তারা বলে, তোমরা তাকে, এই পাগলটাকে তোমরা পাথর মারো, পাগলটাকে তোমরা আঘাত করো, পাথর দিয়ে ঢিল মারো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো,
এক আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহকে তোমরা বলো আর তোমরা সফল হয়ে যাও। তারা সবাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, সবাই রাস্তা থেকে পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের মধ্যে আঘাত করলো। খুব জোরে জোরে ডিল মেরেছে। পাথরগুলি ছিল ধারালো পাথর, চুক্কা পাথর ছিল অনেক, ছোট ছোট পাথর। এই পাথর দিয়ে যখন তায়েববাসীরা যখন আঘাত করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা জায়গায় আঘাত করলো এবং কি ওনার রক্ত দিয়ে ওনার জুতা মোবারক সহ একেবারে লেগে গিয়েছে। তায়েববাসীদের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তায়েফের এই জনগণ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুশ করলো, তারা তুললো, আবার তারা পাথর দিয়ে আঘাত করলো। পাগল মনে করে ছোট্ট ছোট্ট বাচ্চারা আঘাত করতেছে খুব জোরে জোরে আর হাসতেছে, খুশি হচ্ছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার বেহুশ করে দিয়েছে, 3 বার বেহুশ করে দিয়েছে পাথর মেরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন ওনার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণ অবস্থা দেখে আকাশের ফেরেশতারা সবাই কান্না করেছে। আকাশের ফেরেশতারা সবাই মিলে সেদিন কান্না করেছিল যে সকল সৃষ্টির যিনি শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ এভাবে আঘাত করে ফেলে রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে তিনি বিশ্রাম নিচ্ছেন। ওনার শরীর রক্তাক্ত, ওনার শরীরের মধ্যে পাথরগুলি গেঁথে গেছে, বুলেটের মতো এগুলা লেগে আছে। যায়েদ এগুলা সরাই দিয়েছে, একটা একটা করে খুলে দিয়েছে। এই রক্তাক্ত দেহ নিয়ে, ক্ষত বিক্ষত দেহ নিয়ে তিনি পাহাড়ের পাদদেশে শুয়ে আছেন, ঢেলান দিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলো যে জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো, তিনি যদি অনুমতি দেয় তাহলে এই পাহাড় দিয়ে তায়েববাসীদেরকে যেন একেবারে মিশিয়ে দেওয়া হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনাকে তায়েববাসীরা এভাবে আঘাত করেছে, আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারতেছে না। তিনি বলেছেন আপনার অনুমতি সাপেক্ষে এই তায়েববাসীদেরকে আমরা এই পাহাড় দিয়ে, পাহাড় উল্টিয়ে তাদের উপরে আমরা চাপা দিয়ে দেব। এই ফেরেশতারা, পাহাড়ের ফেরেশতা, তারা এসেছে আমার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, এমনটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ, তারা আমাকে চিনে নাই, আমাকে তারা বুঝে না, তুমি তাদেরকে ধ্বংস করে দিও না, তাদেরকে ক্ষমা করে দাও। তিনি দোয়া করতেছে যে তাদেরকে ক্ষমা করে দাও, যে তাদেরকে ধ্বংস করে দিও না। অথচ ওনার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত, ওনার শরীরে রক্ত আর রক্ত, ওনার শরীরের এমন কোনো জায়গা, পিঠের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে আঘাত পড়ে নাই পাথরের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ধ্বংস করে দিও না। এটা হচ্ছে আমাদের জন্য আদর্শ। তবে শুধু ক্ষমা করে দেওয়া এটা কি আদর্শ? এটাও আদর্শ। এবং কি যুদ্ধে ঝাঁপিয়ে পড়াও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তিনি কাফেরদের জন্য তিনি শক্ত, তিনি কঠোর। কাফেরদের জন্য, কাফেরদের জন্য তিনি শুধু নরম এমনটা না, যখন যুদ্ধ লেগে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে। ইসলামের প্রথম যুদ্ধটাই বদরের যুদ্ধ 17 রমজানে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কাফেরদেরকে 70 জনকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি এত দয়া, শুধু দয়ায় যদি থাকতো তাহলে আর এই সুযোগটা এটা হয়তো না। কাফেররা শুধু সবাইকে কচু কাটা করতো, মুসলমানদেরকে দয়া দেখাইছেন তিনি, যেটা সহ্য করার মতো। যেমন তিনি সহ্য করেছেন, তিনি দাওয়াত দিতে গিয়েছেন, তারা জানে নাই তারা আঘাত করেছে, তিনি এটা সহ্য করেছেন। ওনাকে বদদোয়া করেছে, তিনি প্রতি উত্তরে বদদোয়া করেন নাই, তিনি মাফ করে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 40 দিনের উপরে তিনি বদদোয়া করেছেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিল দাওয়াত দিয়ে 70 জনের অধিক, মানে অনেক হাফেজে কোরআনকে হত্যা করেছিল অন্যায়ভাবে হত্যা করার কারণে তিনি বদদোয়া করেছেন। প্রত্যেক দিন নামাজের মধ্যে বদদোয়া করেছেন তাদের জন্য, প্রত্যেক দিন। কেন অন্যায়ভাবে হত্যা করলো এই হাফেজে কোরআনদেরকে? তা আমাদের যে এখন অন্যায়ভাবে হত্যা করতেছে ফিলিস্তিনের মধ্যে, কোন দোষ ছোট শিশুদের? কি দোষ তাদের নিজেদের বাড়িতে থাকা? শুধু নিজের ঘরের মধ্যে থাকে কেন? সেই দোষেই তাদেরকে হত্যা করতেছে। এই জন্য এই ইহুদিদের জন্য বদদোয়া প্রতিদিন করতে হবে, এটাই সুন্নত। শুধু বদদোয়া করলেই কি এটাই কি শেষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হচ্ছে যুদ্ধ করা। একটা মুসলমানকে যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে মেরে ফেলে, তাহলে এটার জন্যই যুদ্ধ ফরজ। মুসলমানদেরকে শুধু মারলে যে যুদ্ধ ফরজ এটা নয়, মারার আগে মারার প্ল্যান করলেও তাদের বিরুদ্ধে যুদ্ধ ফরজ হয়। তবে যুদ্ধ ফরজ হওয়ার জন্য যারা উলুল আমর, যারা এই দায়িত্বপ্রাপ্ত, যেমন দায়িত্বপ্রাপ্ত হচ্ছে রাষ্ট্রপ্রধান, মুসলমান রাষ্ট্রের যে প্রধান তিনি দায়িত্বপ্রাপ্ত, ওনাকে উলিল আমর বলা হয়। অথবা খলিফা, যিনি খলিফাকে দায়িত্ব দেওয়া হয়, এই অঞ্চলের জন্য তুমি মুসলমানদের নেতা। এই নেতায় যখন বলবে, খলিফা যখন বলবে যে যুদ্ধ ফরজ তাদের সাথে, তখন যুদ্ধ করতে হয়। এভাবে একা একজনে, দুইজনে, 5 জনে মিল্লা একটা সন্ত্রাসের মতো আক্রমণ করা, এটা কিন্তু ইসলামে জায়েজ নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, যারা গুস্তাকে রাসূল, যারা এরকম আঘাত করে রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে যেভাবে হত্যা করা যায় সেভাবেই হত্যা করা। একজনে পারে বা 10 জনে পারে, সামনে দিয়া পারে বা পিছন দিয়া পারে, এটা জায়েজ। এটা একেবারে উম্মতের উপরে ওয়াজিব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিল আর আপনি ছেড়ে দিলেন তাকে, এটা হতে পারে না। এটার জন্য কোনো আদেশ লাগবে না, এটার জন্য নিয়ম দিয়ে রাখা হয়েছে। হাদিস এটার জন্য রয়েছে। আল্লাহ তাআলা বলেছে যে এরকম লোকদেরকে হত্যা করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সচ্চরিত্রবান বানায়, সবাই বলি আমিন। চরিত্র কেমন হওয়া উচিত? আমরা যদি চরিত্র গ্রহণ করি যে
এই মুদির চরিত্র হচ্ছে কি মুসলমানদেরকে হত্যা করা। যদি হত্যা করা আমরা যদি এখন শুরু করি যে হিন্দুদেরকে হত্যা করব, এটা হচ্ছে মুদির চরিত্র, এটা ইসলামের চরিত্র হতে পারে না। ইসলামের চরিত্র হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে মুসলমান রাষ্ট্রের মধ্যে যেই থাকুক তাকে নিরাপত্তা দেওয়া। এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে হোক, তার নিরাপত্তা হচ্ছে আমাদের কাছে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। মুসলমান রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়া। তবে এর জন্য জিজিয়া কর দিতে হয়, কর। এবং রাষ্ট্রের একটা নিয়ম নীতি রয়েছে, আমরা রাষ্ট্রের মধ্যে কি দেই, ট্যাক্স দেই, এরকম একটা বিষয় আছে। এই জন্য নিরাপত্তা দিতে হবে। অন্যায়ভাবে কারো উপরে জুলুম করার কোনো অধিকার আমাদের নাই। ইসলামের এটা হচ্ছে নিষেধ। ইসলামের মধ্যে কোনো সন্ত্রাসী কার্যকলাপের কোনো সুযোগ নেই। বলে যুদ্ধ করতে হয়, বলে। যুদ্ধের জন্য নীতি রয়েছে। আপনি যুদ্ধ শুরু করলেন, এখন আপনি বাচ্চাদেরকে মারা ইসলামে নিষেধ। বাচ্চাদেরকে মারাই যাবে না, এটা যে হোক। বৃদ্ধদেরকে মারা যাবে না, মহিলাদেরকে মারা যাবে না। তার যুদ্ধটা করবেন কি? আপনি সব বাঁচা দিতেছেন। শুধু তাই নয়, ছোট যে গাছগুলা রয়েছে, গাছ, এইগুলোও ভাঙ্গা যাবে না। ইসলামের নীতি কেমন? যুদ্ধ শুধু হয় তাদের সাথে যারা এরকম যুবক, যারা ইসলামের ক্ষতি করতেছে, ক্ষতি করবেই, তারা আসছে মানুষকে, মুসলমানদেরকে মারার জন্য, তাদেরকে আবার মেরে ফেলতে হবে। তো নারীরা তো মারতে পারবে না, তাকে হত্যা করা যাবে না। ছোট বাচ্চারা তো কাউকে মারতে পারবে না, তাকে হত্যা করা যাবে না। বৃদ্ধরা তো এটা পারবে না, বৃদ্ধদেরকেও হত্যা করা যাবে না। ইসলামের নীতি কত সুন্দর। আর এই কাফেররা যা শুরু করে, মানে মারা যা শুরু করে, কোনো ছোট বাচ্চা, কোনো মহিলা, কাউকে চায় না তারা। ফিলিস্তিনের মধ্যে ছোট বাচ্চাদেরকে বেশি মারতেছে। স্কুলের মধ্যে বোমা হামলা করতেছে, স্কুল, ছোট বাচ্চাদের জায়গা। নারীদেরকে, যেখানে নারীরা আশ্রয় নিয়েছে, সেখানে বোমা মারতেছে। এই জন্য ইহুদিদেরকে মারা হচ্ছে ফরজ। এখন যুদ্ধ তো লেগেই আছে, এখন যুদ্ধ ইহুদিদের সাথে লেগেই আছে, তো এখন তাদেরকে মারা হচ্ছে ফরজ। কিন্তু ইসলামের নিয়মে আপনি অন্যায়ভাবে কোনোভাবেই অন্যায় করতে পারবেন না। যুদ্ধের ময়দানে গিয়েও গাছও ভাঙ্গা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গাছ ভাঙবা না তোমরা। এই যে ছোট গাছগুলা, ঢাল ভাঙ্গা, ঢাল দিয়ে, যে ডাল দিয়ে আপনি নিজেকে আত্মরক্ষা করতে পারবেন, অথবা এটা দিয়ে আপনি নিজে যুদ্ধ পরিচালনা করতে পারবেন, সেটা ভাঙবেন। কিন্তু ছোট গাছের চারা, এটা ভাঙলে আপনার কোনো লাভ হবে না, এটা ভাঙ্গা যাবে না, নিষেধ। এটা ভাঙলে জবাব দিতে হবে। আর এখনের যে যুদ্ধ সিস্টেম, এটা হচ্ছে কে পুরুষ, কে নারী, কে যুবক, এগুলা দেখার সিস্টেম নাই। বোমা মারবে, জায়গা সহ শেষ করে দিবে, একেবারে মাটি সহ। এই বোমা মারবে, এটা আমাদের আত্মরক্ষার জন্য তো আমাদের প্রযুক্তি দরকার। আত্মরক্ষা করা হচ্ছে ফরজ। আত্মরক্ষা আগে, নিরাপত্তা, তারপরে আপনি খাইবেন, তারপরে আপনি যে নিশ্চিন্তা ঘুমাইবেন। আগে তো নিজেকে আত্মরক্ষার জন্য চিন্তা করতে হবে, তারপরে না আপনি নিশ্চিন্তা ঘুমাইবেন, নিশ্চিন্তায় যা করার করবেন। অথচ মুসলমানদের কিসের কি? মুসলমানরা হচ্ছে এখন একজনে আরেকজনের বিরুদ্ধে, মানে নিজেকে বাঁচানোর চিন্তা নাই, শুধু আপন ভাইকে মারার চিন্তা, আপন ভাইরে ক্ষতি করার চিন্তা। এই হচ্ছে অবস্থা। এক বাড়ি আরেক বাড়ির বিরুদ্ধে, এক ঘর আরেক ঘরের বিরুদ্ধে, এই হচ্ছে অবস্থা। এই অবস্থার কারণে মুসলমানদের এই দুর্দশা। আর একটা দুর্দশার প্রধান কারণ হচ্ছে মুসলমান রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ জানে না। আদর্শ জানে কার? ওই পাকিস্তান থেকে একজন ব্যক্তি, সে পীর দাবি করুক আর যে দাবি করুক, তার আদর্শ মানতেছে। আমেরিকা থেকে একজন ব্যক্তি, সেই তার আদর্শ মানতেছে। অথবা আমাদের আশেপাশের অঞ্চলের কোনো একজনের আদর্শ মানতেছে। সে নাচায়, তারা নাচে।
হিন্দুদের মতো হিন্দুরা যা করে তারাও করে। এই আদর্শ কোথায় পাইলেন আপনি? ঘরে আপনার মেয়েকে বিবাহ দিবেন, মুসলমানদের ফরজ নিয়ম, এটার মধ্যে আপনি হিন্দুদের নিয়ম লাগাই দিয়েছেন, কি ঢোল বাজনা এই সেই, তারপরে কি গায়ে হলুদ, কত কিছু। এইগুলো তো হিন্দুদের থেকে, একেবারে হিন্দুদের কালচার এটা। হ্যাঁ, গায়ে হলুদ আবার কিসের, কি এটা কোথায় থেকে পাইলো? এটা হিন্দুদের থেকে পাইছে। দেখেন হিন্দুদের এই সিস্টেম আছে কিনা। এই আপনি কার আদর্শ গ্রহণ করলেন? আপনি আদর্শ গ্রহণ করলেন আমাদের পার্শ্ববর্তী অঞ্চল যে ভারত থেকে, অথবা হিন্দুদের থেকে। আপনি তো হিন্দু, মুসলমান হলে কিভাবে, কার আদর্শটা নিলেন আপনি? আপনি একটা জিকির আজকার করবেন, মুসলমানদের নিয়ম, জিকির আজকারের নিয়ম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিছে যে আওয়াজ মৃদু আওয়াজে উচ্চ কণ্ঠে করা যাবে না। কোরআনের আয়াত এটা। এখন আমার মনে হয় বাংলাদেশের কেউ মনে হয় এটা জানে না কোরআন আয়াতটা, এমন পরিস্থিতি। এখন চিল্লাপাল্লা আর লাফালাফি তো আছে, ঢোল তো আছে, সব কিছু তো আছে, নারীও তো আছে। এখন নারী বলে আর তারা নাচে। এ কার আদর্শ এটা? এই আদর্শটা হিন্দুদের। আমি ছোট, আমার বাড়ির পাশে হচ্ছে হিন্দু, ছোট থাকতে আমরা তাদের এই যে কোনো একটা অনুষ্ঠানে আমরা আমাদের ঘরের থেকে একটা পুকুরের পরেই হচ্ছে তাদের ঘর, তা আমরা যাইতাম। আমার বন্ধু আছে অনেক হিন্দু, যাইতাম, যাইয়া দেখতাম তাদের বিবাহ সিস্টেমটা দেখতাম। রাত্রেবেলা কত কিছু সুন্দর আয়োজন। হ্যাঁ, তারপরে সুন্দর আয়োজন বলতে কি, ঢোল আর এই সেই নাচ গান, এক মহিলাকে আরেক পুরুষে দইটা বড়াই দেয়, মলা করে দেয়, এরকম হচ্ছে অবস্থা। এই তাদের থেকে এই ইয়াটা দেখলাম। তারপরে তাদের দেখলাম যে ঢোল দিয়া বাইরে আর তারা নাচে ঘুরে। এটা হচ্ছে তাদের ইবাদত, তাদের ধর্মীয় অনুষ্ঠান। আপনি তাদের অনুষ্ঠানটা আপনার নিজের মধ্যে আনলেন। আপনি এখন কার আদর্শ মানলেন? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আছে? আমরা পাই না যে এই আদর্শ। আদর্শ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা গ্রহণ করা। আপনার পীর সাহেব যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ না কইরা হিন্দুর আদর্শ গ্রহণ করে, আপনি কি আপনার পীর সাহেবের এই গ্রহণটা, এই যে হিন্দুর আদর্শ গ্রহণ করছে, এটা আপনি মানবেন? মানা যাবে? তো তারপরেও যে মানতেছেন অনেকে, নিজে চিন্তা করলেন নি আপনার পীর সাহেব এই আদর্শটা কার থেকে গ্রহণ করছে? একবারও কি দেখলেন চিন্তা করিয়া যে এই যে আদর্শ, নাচানাচির আদর্শটা আমার পীর সাহেব থেকে যে আমি নিলাম, পীর সাহেবের সাথে সাথে আমি যে নাচলাম, লাফাইলাম, এটা কি মুসলমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাকি হিন্দুর আদর্শ? আপনি দেখলেন না একবারও? আদর্শ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই। আল্লাহ তাআলা বলছে কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই। এবার সাহাবায়ে কেরামরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে থাকে, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমরা সাহাবায়ে থেকে শিখলাম। আমাদের ইমাম আবু হানিফা তিনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে থাকে, আমরা আমাদের ইমাম থেকে শিখলাম। কার আদর্শ? কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার উস্তাদ মানে পীর, উস্তাদ মানে কি? পীর। আমার পীর এটা আরবি, এটা হচ্ছে উর্দু শব্দ, ফার্সি শব্দ। আমার উস্তাদ, আমার পীর ও উস্তাদ, তিনি আমাকে একটা আদর্শ শিখাইলেন। এটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে থাকে, তাহলে এটা কার আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমি আমার উস্তাদ থেকে শিখলাম, এটা তো ভালো, শিখতে হবে। আপনি কার থেকে শিখবেন? না হয় যারা ভালো তাদের থেকে তো শিখবেন, আপনার উস্তাদ থেকে তো শিখবেন। আর উস্তাদ হচ্ছে কি? পীর। সে যদি আপনার আদর্শ সে যদি নিজ থেকে বানাইয়া দেয়, এটার আদর্শ তার, এটা তার আদর্শ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে না। আর তার আদর্শটা সে মানলো, তার যা মানুক, আপনি তারটা মানতে পারবেন না, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা মানতে হবে। আল্লাহ তাআলা বলছে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে
আদর্শবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে সবাই বলি আমিন।